আজকে দেখি প্রায় মুসলমান প্রায় দিনে প্রতিনিয়ত ও যুবক মানুষ পিটা হত্যা করে, পাথর দিয়া পিটা হত্যা করে, চাকু দিয়া জবাই করে হত্যা করে, মানুষকে ঝুলায় মারে। আজকে দুনিয়ার মধ্যে গাড়ি চাপা দিয়ে মারে। দেখলাম আজকে শুধু নেটের মধ্যে গেলেই দেখা যায় এর বাবার হাতে সন্তান খুন, সন্তানের হাতে বাবা খুন, ভাইয়ের হাতে ভাই খুন, বোনের হাতে বোন খুন। ও মুসলমান নেতার হাতেও নেতা খুন। কিন্তু মুসলমান শুনে নাও, শুনে নাও, আরে মানুষের জীবন যেন পশু পাখির চাইতে একদম নিম্ন কাতারের হয়ে গেছে। এখন একটা পশু মারতেও যতদূর দ্বিধা দ্বন্দ্ব না করে, একটা মানুষ মারতে এর চাইতে সহজ উপায় হয়ে গেছে। মানুষগুলোর কেন যেন মানুষের ভিতরে এত হিংসুপানা হয়ে গেছে। এই মানুষগুলো মানুষ হত্যা করে, মানুষের দিলে কোনো দয়া নাই, মায়া নাই। ধরে বলেন ঠিক কিনা? আপনি হাজী সাহেব জান্নাতে চলে যাবেন, সন্তান ডাকতে বলবে রব্বি কারীম, ও ফেরেশতারা আমার আব্বার সঙ্গে দেখা করতে চায়। আব্বাকে সামনে আনা হবে, বলবে বাবা গো, তুমি সারা জীবন নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করেছো, আমি তোমার ছেলে ছিলাম, কোনোদিন তো আমার গায়ে হাত দাও নাই, কোনোদিন তো নামাজের জন্য প্রহার করো নাই, কোনোদিন আমার অন্যায় ভাবে এত অন্যায় করেছি তুমি প্রতিবাদ করো না। আজকে তুমি জান্নাতে চলে যাও, আমাকে তুই রে আব্বা। বাবার বুকের ভিতরে লাথি মারবে সন্তান। আমার আল্লাহ বলবো ফেরেশতা দেরি করিস না, বাবা সন্তানকে দুটেই জাহান্নামে ঢুকায়া দাও, কারণ এই সন্তানের কারণে জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। হাজী সাহেব ওই সন্তান ত্যায্য করে দেন, যে সন্তান নামাজ পড়ে না, যে সন্তান ইসলামের বিধান মানে না, যে সন্তান হারাম খায় হালাল খায় না, এই সন্তানকে ত্যায্য করে দেন। যে মেয়ে পর্দার বিধান মানে না, মেয়েকে ত্যায্য করে দেন। যদি আল্লাহর দরবারে বাঁচতে চান, আল্লাহর দরবারে যদি বাঁচতে চান, এগুলো পরিহার করতে হবে, নাই তো বিবাদে পড়ে যাবেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনেই ছুটে গেলেন। যা দেখে রে সালাবা সিজদার মধ্যে পড়ে কান্দে, পিছন থেকে সালাম দেয়, দাঁড়ায় বলে সালাবা রে, আসসালামু আলাইকুম। সালাবা সালাবা বলে আলাইকুম আসসালাম, আপনারা কেন আমার কাছে আসছেন? বলে সালাবারে, তুমি এই পাহাড়ের মধ্যে কেন কাঁদছো? বলো নবীর সাহাবীরা রে, আগে বলো রে, আমার বিষয় কি কোনো আয়াত নাজিল হয়েছে? আমার কথা কি আমার নবী জানছে রে? আমার কথা কি আমার নবী জানছে? যদি আমার নবী জেনে যাই রে, আমি কেমনে মুখ দেখাবো? আমি হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে কেমনে উঠবো? ও নবীর সাহাবীরা রে, আগে বলো, আগে বলো, আমার পাপের কথা কি আমার নবী জাইনা গেছে? সিদ্দিক আকবর ডাকতে বলে সালাবারে, না না, তোমার বিষয় কিছু নবীজি বলেন নাই, তোমার বিষয় কোন আয়াত নাজিল হয় নাই, রহমতের নবী তো তোমার বিষয়ে কিছু বলে নাই। দুজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে চলে আসলেন, রাসূলের সামনে আসলেন। নবীজি বলেন সালাবারে কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পর্দার বিধানের আলোচনা করলেন, আর তখনই আমি মসজিদ থেকে বাইর হইয়া বাড়ির দিকে যাইতেছিলাম জোহরের নামাজ শেষ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাবার পথে দেখি একটা বাড়ির ভিতরে পর্দা ছিল, পর্দাটা সরে গেছে বাতাসে, আর ভিতরে একটা নারী গোসল করতেছিল। এই গোসল করা অবস্থা আমি তারে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখের জিনা করে ফেলেছি নবী গো, আমি যে বড় অপরাধী হয়ে গেছি নবী গো, আমার আল্লাহ কি আমার মাফ করবো? আমার গুনার কথা কি আপনারা জানায়া দিছে জিবরিল আমিন? নবী কয় না, আমার নবী কয় জিবরিল, ও সালাবা, আমার কাছে তো জিবরিল আমিন কিছুই বলে নাই, আমি তো বিষয় কিছু জানি মনে আমার আল্লাহ জানান নাই। তাহলে তো সালাবা কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনের অজান্তে দেখে ফেলেছি, আমারে কি আল্লাহ মাফ করবো? আমার নবী কয় সালাবারে তওবা করো। সালাবা তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা
হযরত সালাবা ডাকতে বলে নবী গো, মায়ার নবী, আমার যেন কেমন কেমন লাগে নবী গো। নবীজি বলে সালাবারে কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিছনের রগটা যেন টেনে ধরে কে, আর মনে হয় পিপিলিকার মতো পিছনের শিরার গর্দে যেন পিপিলিকার মতো কি যেন বেয়ে যেতেছে। আমার নবী কয় সালাবারে মালাকুল মউত হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সালাবারে মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার হাতটা ধরেন, শক্ত করে আমার হাতটা ধরেন। রাসূলুল্লাহ সালাবার হাতটা ধরলেন। সালাবা কালেমা পড়তে পড়তে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ইন্তেকাল করলেন। আমার বাবারা শুনে নাও, আল্লাহর নবীর সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর নবীজি গোসল করানোর হুকুম দিলেন, তোমরা গোসল করাও, কাফনের কাপড় পরাও, জানাজার জন্য প্রস্তুতি হও। আমি নবী নিজেই জানাজা পড়াবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবীরা সালাবার খাটখানা ধরলেন। যখন রওনা দিলেন আর হযরত উমর দাঁড়ায় গেলেন, থপ করে দাঁড়ায় গেলেন। নবীজি পিছনে অনেক পিছনে পড়ে আছেন। সালাবার দেহখানা নিয়ে মাঠের উপরে রাখলেন। নবীজি বললেন তোমরা ওই ময়দানে, ফাঁকা ময়দানে সালাবার লাশখানা রাখো। রাসূলুল্লাহ নিজেই জানাজার নামাজ পড়াবে। রাসূল আসতেছিল। আমার যুবক বন্ধুরা আমার শুনে নাও, এইবার যখন আসতেছিল হযরত উমর ফারুক তাকা দেখে নবীজি মেলা পিছনে পড়ে গেছে। নবীজিকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক পিছে পড়ে গেছেন, নবী গো আসেন, তাড়াতাড়ি একটু করে আসেন। আমার নবী একটা মিষ্টি হাসি দিয়া বলে উমর রে, আমি কেমনে আইব, আমি তো হাঁপা রাখার জায়গা নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? কয় উমর রে, তুমি দেখছো না আমাকে আল্লাহ যা দেখায় তুমি তা দেখো না? আরে আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নেমে আসছে, অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে নামছে। লক্ষ 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 হাজার হাজার আসমানি ফেরেশতারা জমিনের মধ্যে সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। আমি নবী এদের মধ্যে আসতে পারি না, একটু ধৈর্য ধরো। নবীজি আসলেন, অনেক সময় নিলেন। এরপরে শরিয়াতে নবীজি জানাজা পড়লেন। নবীজি দোয়া করে আর কয় আমার নবীর সাহাবীরে ডাকতে বলে, সাহাবীরা রে, আমার সালাবা বড় ধন্য। আজকে আমি চোখ দিয়ে নিজ চোখে দেখতে পাইলাম অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজা আসছে, আমার সালাবার দাফন কাফনেও হাজির হয়ে গেছে রে। জান্নাতি ফেরেশতারা জান্নাতের দরজাগুলো খুলে খুলে ডাকছে, আয় আয় আহলান সালান, আয় আয় ডাকছে ডাকছে। মুসলমান শুনে নাও, আমার নবীজি বললেন জিবরিল আমিন এই মাত্র আমার সংবাদ শোনায় গেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ইসলামকে কত ভালোবাসে, আল্লাহর নবী গো কোরআনকে কত ভালোবাসে, হাদিসকে কত ভালোবাসে, আপনাকে কত ভালোবাসে। শুধু চোখের জিনার ভয়ে ইয়া রাসূলুল্লাহ জীবনটা দুনিয়ার মধ্যে দিয়ে গেছে। আজকে এই গ্রামের মানুষ উত্তর বাকরাবাদের জমিনের মধ্যে কত পাপ করো, কত অন্যায় করো গো, এরপরে চোখের পানি আসে না, কিন্তু মরণের চিন্তা নাই। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর। ওই লুকমান হাকিম দুনিয়ার মধ্যে অনেক চেষ্টা করেছিল বাঁচার জন্য। এই লুকমানের সঙ্গে যায় গাছের ডাকাও তো ডাকতে বলতো, লুকমান তুমি আমারে নিয়ে যাও, পেটে ব্যথা সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, জন্ডিস সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমারে দিয়েই কাজে লাগবে, ওষুধটা হবে। লোকমান হাকিম সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলো,
চিন্তা করা, হারে যদি অমর হওয়া যায়, এমন কোন গাছ ডাকতে বলে লোকমান আমারে নিয়ে যাও, একবার যদি পান করো, একবার যদি ভক্ষণ করো, জীবন আর মরণ হবে না। এই লোকমানে কিম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল দিয়ে বনে জঙ্গল দিয়া ঘুরত, কোথাও সেই মরণ থেকে বাঁচার কোনো গাছ পাইল না। অবশেষে তার সন্তানদের ডাকতে বলে, শোনো সন্তানেরা শোনো, কত প্রিয় দিনের জন্য দুনিয়ার মধ্যে রব্বে কারিম পাঠাইলো, সেই রব্বে কারিমের কাছে ফিরে যেতে হবে। সুতরাং তোমরা দুনিয়ার পূজাগিরি ছেড়ে দাও, দুনিয়ার বন্ডামি ছেড়ে দাও, দুনিয়ার সংশৌকাত ছেড়ে দাও, সেই রব্বে কারিমের গোলাম হয়ে যাও। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই মালাকুল মউত এই দুনিয়ার মধ্যে আপনার মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম। দেখেছি রে যুবক বন্ধুরা, শুনে নাও, ওই মৃত্যুর সময় জিহ্বা বাইরে গেছে, ভিতরে দেয়া যায় রে। ও যুবক, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আরে কঠিন মৃত্যুটা কত কঠিন। ইমানদারের মরণ হয় যেমন মুসলমান কাটা গোলায়া খামির বানায়া, এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টানতে বাইর করলে যেমন সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক এমনি হয়, আর মুনাফিকদের মৃত্যুটা ভয়ঙ্কর অবস্থায় হয়। আজকে কত মুসলমান, কত মানুষ, কত হালাতে মারা গেল। রব্বুল আলামিন ওই মরণ থেকে আমাদের বাঁচার মতো পথ নাই। আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্ক গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষগুলো সাঁতার কাটবে, কেউ দৌড়াদৌড়ি করবে, সবাই নাফসি নাফসি বলবে। সেদিন দাওয়াত বিয়া সালিম, ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও। সুতরাং এই দুনিয়ার মধ্যে বন্দেগি সারা দুনিয়া থেকে যেও না রে বান্দা। এই দুনিয়ার জিন্দেগি বেশি দিন সময় নাই, কারণ 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া এরপরও গুনাহ মাফ না করায়া যদি যাইতে পারি কবরে মুসলমান, ওই কবরে শুইয়া, ও যুবক, কার জন্য তুমি কবরে শুইবা? আজকে যাদেরকে তুমি রেখে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে না। সুতরাং তুমি জীবন দশায় যতদিন বেঁচে আছো, রব্বে কারিমের ইবাদত করো, রব্বে কারিমের গোলামি করো, রব্বে কারিমের দাসত্ব করো। যদি শান্তি পাইতে চাও অন্ধকার কবরে, জোরে বলেন ঠিক কিনা? আজকে ধরে এই জন্য আমি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে ধন সম্পদ বানাইলা? আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। রব্বে কারিম ডাক দে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত মাটি আছে, এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে।
এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সেই জন্যই দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে আছো গোলামি করো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এত অহংকার করো কেন? জীবনের প্রথম কাপড় পরেছ অন্যের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করবা অন্যের সাহায্যে। সুতরাং নিজের কাপড় নিজেই তো পরে কবরে যেতে পারবা না। নিজের কাপড় নিজেই জীবনের প্রথম কাপড় পরতে পারো নাই, জীবনের শেষ কাপড়টাও পরতে পারবা না, অন্যের সাহায্য লাগবে রে মুসলমান। সুতরাং এত অহংকার কেন, এত অহমিকা কেন? সব ছেড়ে দাও, রব্বে কারীমের গোলামি করো। এই মরণের চিন্তা আজকে আমাদের মধ্যে নাই। আল্লাহর নবীর কদমের মধ্যে এক যুবক, এক বৃদ্ধ যুবক, শোনো, এক বিদ্যা তার সন্তানকে টেনে টেনে নিয়ে আসলেন। বিদ্যাকে টানতে বিদ্যা সন্তানকে টেনে আনলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে। হযরত ওমর ফারুকের কদমে এসে সালাম দা, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন, আমি আপনার কাছে আমার সন্তানের বিচারের জন্য আনলাম। আমার সন্তানের বিচার করা লাগবে। আজকে শোনা পর যদি তোমরা হেদায়েতের মধ্যে না আসো, আমি মনে করি আমাদের কপাল বন্দরে মুসলমান। ওই সন্তান তো কাজে লাগবে না, কাজে লাগবে না কার সন্তান। এমন সন্তান দেখে কিছু দাঁড়িয়ে প্রস্রাব করে, নামাজও পড়তে পারে না। তিনটা জিনিস কাজে লাগে, নাম্বার 1 নেকামল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার মুসলমান নেককার সন্তান। এমন সন্তান রেখে যাবে যে সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায় বলবে রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা, বলে রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। এ মুসলমান, কথাগুলো বললে অনেক কথা এসে যায়। আজকে যে সমস্ত বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তানের উপরে 14টা হক ছিল, এই হকগুলো আমরা জানি না, বাবার হকগুলো আদায় করি নাই। ইন্তেকালের পরে 7টা হক, ইন্তেকালের আগে হলো 7টা হক। এই 14টা হকের একটা হকও আমরা মনে হয় আদায় করতে পারি নাই। হযরত ওমর ফারুক, আমি মনে করি আলোচনা কোথায় রাখি মনে রাখবেন, হযরত খলিফা আমিরুল মুমিনের কাছে বিদ্যুৎ ডাকতে বলো, হুজুর আমার ছেলের বিচারের জন্য আপনার কদমের মধ্যে আনলাম। হযরত ওমর ফারুক ডাকতে বলে, বাবা এ কি তোমার সন্তান? বলে জি আমার ছেলে। আল্লাহু আকবার। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, মিথ্যা, কি অভিযোগ নিয়ে আসছে? বলে হুজুর 1 নাম্বার অভিযোগ হলো আমার সন্তান 1 নাম্বার মানুষ হত্যা করেছে, তার বিচার করা লাগবে। আর আমরা সন্তান অন্যায় করলে সারে তুই তার পক্ষ নি। 2 নাম্বার বিচার করা লাগবে। 2 নাম্বার হলো আমার সন্তান দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। 3 নাম্বার অপরাধ আমার সন্তান এই দুনিয়ার মধ্যে জিনাকারী, ব্যভিচারকারী। এই 3টা বিচার আপনার কদমের মধ্যে আমি আরজি করলাম। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তোমার নালিশটা আমি নিলাম, তোমার বিচার আমি করব, এখন তোমার সন্তানের বিচার আমি করব। ডাকতে সন্তানকে ডাকতে বলে, যুবক এই মুরব্বি কি তোমার বাবা? এ কি তোমার বাবা? বলে জি হুজুর, উনি আমার আব্বা হন। তাই তোমার আব্বা জান যে অভিযোগ করেছে, অভিযোগগুলো কি সত্য? বলে জি হুজুর সত্য। বলে তোমার কি ভয় লাগে না? বলে হুজুর আমি একজন অমুসলিম, আমি জানতাম আপনি, আপনার নাম আমি শুনেছি, আমি জানি হযরত ওমর ফারুক ন্যায় বিচারক, আমি অন্যায় বিচার পাবো না। এই জন্য বাবা যখন আজকে নামাজটা শেষ করে বাড়িতে আসলো,
যদিও বাবা ইমানদার, আমি ইমানদার হতে পারি নাই, বাবা তো মুমিন, আমি তো মুমিন হইতে পারি না, কিন্তু বাবা যখন এসে বলল বালক, আমাকে অনেক বুঝাইলেন, বাবার কোনো বুঝমানি নাই। আজকে যখন বাবা বলল চলো যায়, খলিফা উমরের কদমে যায়, তোমার বিচার আজকে খলিফা উমর করবে, আমি করব না, চলো যায়। আমার বাবাকে বললাম চলেন যায়, এই জন্য আপনি আপনার কদমের মধ্যে আসেন, কারণ আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনি বিচার করবেন সঠিক বিচার, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক, তুমি যে অন্যায় করেছো, অন্যায়ের শাস্তি তোমার নিতেই হবে, বিচার তোমার হবে। তুমি কি জিনা করছো? বলে, জি হুজুর, আমি জিনা করছি, আমি জিনা করছি। কয়, তুমি কি জিনার বিধান জানো? কয়, না জানি না। জিনার শাস্তি জানো? কয়, না জানি না। হযরত খলিফা হযরত উমর ফারুক ডাকতে কয়, বাবা, তুমি যেহেতু জিনা করেছো, জিনার শাস্তি হলো তোমাকে শিরচ্ছেদ করা হবে, তরবারি নিয়ে আসা হলো। তরবারি নিয়ে যখন সামনে আসলো, ওমর ফারুক বলে, যুবক তুমি শোনো, বিষয় যুবক শোনো, আজকে জিনা, আজকে আমার বাংলাদেশে প্রতিটা বাড়ি জিনা, প্রতিটা বাড়ির মধ্যে পরক্রিয়া, কারণ একটাই কাজ হলো স্বামী বিদেশে, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, যদিও মানুষ কম, কিচ্ছু যায় আসে না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদের শোনাইবে। এবার ডাকতে বলেন, জিনার শাস্তির বিধান হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক, কোনো যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 জোড়া তার গায়ের মধ্যে মারতে হবে। এমন ভাবে মারতে হবে যেন 2 সাইডে মারা পড়ে, যেন মারা যায়। আমাদের দেশে তো সেই বিচার নাই, শরিয়া বিচার নাই। এখন ঘুষ খায়, এমপি সাহেব ঘুষ খায়, মন্ত্রী ঘুষ খায়, চেয়ারম্যান ঘুষ খায়, মেম্বার ঘুষ খায়, মাতবারও খায়। জোরে কোন ঠিক কিনা? দেখা যায় 2-4টা চর দিয়া 20,000 জরিমানা দিয়া ছেড়ে দেয়। ওরে কিয়ামতের মাঠে জবাব দিবি, মেম্বার কেমনে, চেয়ারম্যান কেমনে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না। এই শাস্তির বিধান হলো, মুসলমান শুনে নাও, অবিবাহিত থাকার কারণে যদি ও মারা যায়, মারা যাওয়ার পর ওকে গোসল করাবেন, গোসল করে কাফন পরাবেন, কাফন পরায় দাফন করাবেন, জানাজা পরায় দাফন করাবেন। এরপরে যদি বাকি যে বেতের আঘাতগুলো থাকে, এইটা হলো শাস্তির বিধান হলো, ওই কবর উপরে তারপরে বেতের আঘাত করতে হবে। একটা বিচার যদি আজকে আপনাদের এই জেলার মধ্যে হতো, একটা বিচার যদি মুসলমান শুনে নাও, এই বাকরাবাদের জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম আমার দেশের যুবকগুলো জিনা করার সাহস পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো অবিবাহিতর জন্য, অবিবাহিত নারী পুরুষের শাস্তির বিধান শুনে নাও। এবার বিবাহিত নারী পুরুষ যারা বিবাহ করছো, বউ আছে, স্বামী আছে, এই বিচারটা বাংলাদেশে অতি ফস করে চালু করার দরকার। যদিও কোরআনের আইন আমার দেশের মুসলিম নিয়ম এটা বদলে গেছে, এটা চলবে না মুসলিম রাষ্ট্রের মধ্যে। শুনে নাও, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান একবারে তাকে নাভি বুক পর্যন্ত মাটির নিচেই পড়তে হবে। এরপরে কঙ্কার পাথর ছুঁড়ে তার গায়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ওকে মারা বন্ধ করা যাবে না। যতক্ষণ নিশ্চিত হবেন না মারা গেছে, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর মাটি করে তারে তুলতে হবে। তুলিয়া কোনো বিবাহিত নারী দাফন পাবে না, বিবাহিত পুরুষ কাফন পাবে না, তাদের কবর দেওয়া যাবে না। ও যুবক, এই দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে তার লাশটা খাওয়া দিতে হবে, কারণ পৃথিবীর মধ্যে কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাকে কাফন পরানো যাবে না, দাফন করা যাবে না। কোথাও কোনো মৌলবী সাহেব তার জানাজা পড়তে পারবে না। ওই বিবাহিত মুসলমান বিবাহিত হওয়ার কারণে নারী পুরুষকে দুজনকেই দিবালয়ে কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে। এই দুনিয়ার মধ্যে তারা পুঁতেও রাখা যাবে না, কারণ এটা কুকুর শিয়ালদের খাওয়া দিতে হবে। একটা বিচার যদি আপনাদের এই জমিনের মধ্যে হতো,
জীবনেও কারুর বউকেও হাত ধরে টানতো না। আপনি 100 বছর বিদেশে পড়ে থাকেন, আপনার বউ কারুর লগে ডলাডলি করবে না, কোনোদিন কারুর কাছে যাবে না। আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ে একবার যদি একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, বাংলার জমিন থেকে জিনা ব্যভিচার পালায়া ইন্ডিয়া চলে যেত। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও। বলে 2 নাম্বার অপরাধ, তুমি মাদক সেবন করো। বলে জি হুজুর। কয় তুমি কি জানো না মাদক সেবন করা হারাম? কয় হুজুর জানতাম না, এখন জান বললেন। এখন জানছি। কয় তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও? কয় প্রস্তুতি আছি। কয় 3 নাম্বার, তুমি কি জানো না এই পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও, মানুষ হত্যা করা মহাপাপ? আগে জানতাম না, এখন জানলাম হুজুর। আমি অন্যায় করেছি। ওমরে ফারুক তরবারিটা নিয়ে সামনে যখন আসছে, আসা পর যখন সামনে যখন আগাইছি, যুবক ডাকতে বলে, খলিফা আমিনুল মুমিনিন, আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী, শুনে নেন, একটা দাবি আপনার কাছে, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমি মেনে নিলাম। যে বিচার করবেন আমি মেনে নিলাম। আমার বিচার করার আগে আমার আব্বা জানের বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বালক বলতেছে, হুজুর, আমার বিচার করার আগে আমার বাবার বিচার করা লাগবে। আমার বিচারটা আগে না, আগে আমার আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক বলে, বাবা তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? ও তোমার বাবা হয়নি? বলে জি, আমার আব্বা হয়। তাহলে তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ? বলে হুজুর, আমার আব্বা 1 নাম্বার, আমার আব্বা অপরাধ করেছে, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। কারণ যে মার পেটে আমি জন্ম নিয়েছি সেই মা হলো জিনাকারী। আজকে বাচ্চা কোলের ভিতরে নিয়ে কেমন বেহায়াফানা কথা বলে, কার কাছে শুইছে, কোনে কোনে ছিল। এর কি একবারও লজ্জা লাগে না? মরণের চিন্তা আসে না? এই সমস্ত মায়ের গর্ভে থেকে যে সন্তানগুলো আসবে, মুসলমান শুনে না, অভিযোগ করে, হুজুর 1 নাম্বার অপরাধ আমার আব্বা জানের, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার মা পর্দা করে চলতো না, আমার মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতো, আমার মা জননী এই দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান মানতো না। 1 নাম্বার অপরাধ আমার আব্বা মায়ের, সে যদি আমাকে একটা ভালো মা দিত। আজকে যুবকদের বলে যায়, ও যুবক, একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, যে মেয়েটা মুসলমান, শুনে নাও, পর্দার বিধান মানে। এই জন্য 5টা গুণাগুণ দেখে বিয়ে করা লাগবে। ইসলামের বিধান যেটা, শুনে নাও, শুনে নাও, মুসলমান শুনে নাও, এই 5টা গুণ দেখিয়ে নারী বিয়ে করা লাগবে। নাম্বার 1, 1 নাম্বার, তোমার যার নবীর অনুসরণ করো, সেই নবী রাহমাতুল লিল আলামিন, তার মায়ের ভিতরে এই 5টা গুণ ছিল। আমরা যারা ওলি আল্লাহ আব্দুল কাদের জিলানী, মুসলমান যাকে বড় পীর বলা হয়, তার মায়ের ভিতরে এই 5টা গুণ ছিল। আর আপনার ভিতরে কেন এই গুণ থাকবে না? নাম্বার 1 গুণ, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারী নারী। ইসলাম কাদের বিয়ে করতে বলেছে শুনে নাও, ইসলাম হলো এই 5টা গুণের গুণান্বিত নারীদেরকে বিয়ে করার কথা বলছে। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারী। 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারী। আজকে আমার দেশটা শেষ করে দিল খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যাদের চেহারা দেখা হারাম। কোন মৌলবী ফতোয়া দিতে পারবা না, কারণ মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মুসলমান চাচতো ভাইয়ের চেহারা দেখা হারাম। আজকে এগুলোর সঙ্গে এক জায়গা বয়া বয়া গল্প করো, প্রাইভেট পড়ো, খাও, রাত ঘুমাও। আজকে শরিয়া মোতাবেক একটা ফ্যামিলির মধ্যে পাই না। কি বলেন হুজুরের ফ্যামিলি, কি বলেন আলেমের ফ্যামিলি, কি বলেন বক্তার ফ্যামিলি, কি বলেন ইমাম সাহেবের ফ্যামিলি, সব রসাতলে চলে গেছে। কারণ আজকে পেট পূজারি হয়ে গেছি আমরা, দিন পূজারি হয়ে গেছি, আল্লাহর বিধান ভুলে গেছি। আমার যুবক বাবারা শুনে নাও, 1 নাম্বার হলো মুসলমান সতীত্বর আমানতদারী, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো মুসলমান আমলদারী নারী। জোরে বলেন মারহাবা। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। বলতেছিলাম নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে একটা বাড়ি পর্দা নাই মুসলমান, শুনে নাও। আজকে পর্দা যাও 2-1টা আছে, যদিও বোরকা পরে, ডিজিটাল বোরকা, ওর ভিতরে মাইটিয়ে ফ্যাকসা কি আছে সব দেখা যায়। ডিজিটাল কোথায় বেকা, কোথায় উঁচু, কোথায় নিচে, সব অনুমান করা যায়। ডিজিটাল বোরকা পরা মানে আরো ভণ্ডামি করা। জোরে জোরে বলেন ঠিক কিনা?
এমন কিছু বুরকা বাইর হইছে, বেহায় বেহায় বেয়াদব বদমাইশগুলো এমন কিছু কোম্পানি বুরকা বানাইছে যা গায়ে দিলে নিজেদের বডি ফিটনেস সব অনুমান করতে পারে। পিছন থেকে মানুষ যুবকগুলো সব মার করতে পারে, ওর হাত কেমন মোটা, পা কেমন মোটা, মাজা কেমনে মোটা, সব অনুমান করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এটা বুরকা পরেন, এটা ভণ্ডামি করা। জোরে বলেন ঠিক কিনা? এমন কাপড় পরবে যার ভিতরে তোমার নাক, কান, গলা, তোমার বডি কেউ অনুমান করতে পারবে না, তোমার যাচাই বাছাই করতে পারবে না। মুসলমান শুনে নাও, আজকে 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। আজকে কয়টা ফ্যামিলির মধ্যে আছে আমলদারি নারী? সব ছেলে মেয়ে শিখছেই পড়ে মোবাইল কিনে দিছো, মোবাইল টেপে আর গেম খেলবে, আর সারা রাত ধরে সেটিং করবে, ও কেমনে ইবাদত করবে? মুসলমান শুনে নাও, শুনে নাও, রাত্র জাগে কোরআন পড়বে না, সকালে উঠে কোরআন পড়বে না। কারণ এই মোবাইলে আমার দেশটারে শেষ করছে, শুধু নারী নয়, পুরুষ নয়, গোটা জাতিকেই শেষ করছে মোবাইলে। আজরে বলেন ঠিক কি না? 3 নাম্বার হলো আমলদারি নারী, আমল করা নারী। আমল করো, নামাজ পড়ে, রোজা রাখে। এরপরে 4 নাম্বার হলো মুসলমান গুণবতী রূপবতী নারী। গুণবতী নারী, এখন আমরা ধলা চামড়ার পাগল, খালি ধলা চামড়া হলেই তো ছেলেরা পাগল হয়ে যায়। আগের যুগে মানুষ যখন বিবাহ শাদী দিত, সন্তানের মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করে বিবাহ হতো। এখন আর যাচাই বাছাই নাই, খালি সুন্দরী চামড়া হলেই হলো। ওটা মুসির না, দায় না, মেতর না, মুসি, এটা দেখার সময় নাই। বাবা মার কোনো মতামত নাই, ওই ইচ্ছা মতো স্বাধীনতা ভাবে কাজ করে। শুনে নাও, এর 4 নাম্বার হলো গুণবতী নারী। যদি গুণবতী নারী বিবাহ করো, মাসের পর মাস তোমাকে ছাড়া একলা ঘুমাইবে, জীবনে তোমার ভাইয়ের হাত ধরবে না, মাসের পর মাস না খেয়ে থাকবে, কোনোদিন মানুষ জানতে পারবে না। মুসলমান শুনে নাও, এই গুণবতী নারী যারা এই দুনিয়ার মধ্যে জীবনেও স্বামীর লানত করে না, জীবনেও স্বামীর দুর্নাম দেয় না, স্বামী তারে ধরে পিটাইলেও মানুষের কাছে বলবে না, স্বামী বারবার বাড়ি থেকে বাইর করে দিবে, স্বামীর পা ধরে মাপছে কানবে। আর এই বর্তমান এমন নারী হয়েছে, বউ তারে ডিভোর্স দিয়ে চলে যায়, এর সেই তো দুঃখ আর থাকতে পারে না। হাজার বার আজকে পুরুষ জাতি নির্যাতিত হয়। আজকে আমাদের পুরুষ নির্যাতিত দেশ হলো বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? এর একটাই কারণ হলো, ওই যে আমরা তো সেই গুণবতী বিয়ে করি না, ওর খালি দেখছে চামড়া ধলা হলি হলো, ও তাল গাছের মতো লম্বা হয়ে গেছে, সূরা পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, ও সব পারে, ইংলিশে কথা বলতে পারে, কোরআন শরীফ পড়তে পারে না। আরে যে মেয়ে কোরআন পড়তে পারে না, সূরা কিরাত জানে না, পর্দার বিধান জানে না, ওগুলো বিয়ে করবি না, সব লাখ হইলে তো দেশ সারা করবি, সে যত বড় চেহারা হোক, বিয়ে শাদী করা যাবে না। যে কারণ শরীয়তের বিধান মানে না, আর ওর বই বাপ মায়ের সঙ্গে আত্মীয়তা করা যায়। কেমন বাপ মা জন্ম দিছে যে মেয়ে তাল গাছের মতো বড় হয়ে গেছে, কোরআন পড়তে পারে না, মেয়ে সূরা কিরাত জানে না, মেয়েটা পর্দার বিধান জানে না, ছেলে জানে না। শুধু মেয়ের বাবা নয়, বাবার সন্তানের বাবারাও, ছেলের বাবারাও দায়ী আছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আরে ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, ছোটবেলা থেকে শিখাইতেছি, হাট্টিমা টিম টিম, তাদের মাঠে পরে ডিম, তাদের খাড়া দুটো শিম, হাট্টিমা টিম। কিন্তু ছোটবেলা থেকে পড়ে না আলিফ বা তা সা, একটা হরফ পড়লে 10টা নাকি, এটা শিখাই নাই, এটা শিখাই নাই। তুমি জবাব দিলি কেমন? এই জন্য মুসলমান 4 নাম্বার হলো গুণবতী নারীর দরকার। এই গুণবতী নারী যদি একবার সংসারে আসে, তোর সংসারে জীবনে তোর মাকে কোনোদিন গালি দিবে না, তোকে কোনোদিন খোঁটা দিবে না, সংসারের ভিতরে একটা স্বর্গ বানায় ফেলবে, নরক নয়। এত সুন্দর ভাই বাতি যারা আছে সবাইকে বুকে টেনে নিবে, হাজারো কষ্ট সহ্য করে নিবে, হাজারো বেদনা সহ্য করে নিবে। স্বামীর মুখটা মলিন দেখলে সহ্য করতে পারবে না। মুসলমান শুনে, শ্বশুর শাশুড়ি কষ্ট পাইলে কলিজার মধ্যে আঘাত লাগবে, শ্বশুরের জন্য পাগল থাকবে, শাশুড়ির জন্য পাগল থাকবে, জামার জন্য পাগল থাকবে, ছেলে মেয়েদেরকে শরিয়া মোতাবেক যে লালন পালন করার চেষ্টা করবে। এই জন্য 4 নাম্বার গুণটা আমাদের দরকার। গুণবতী রূপবতীর দরকার নাই, গুণবতী এই নারীগুলো দরকার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আগে বললাম, আগে খুঁজতো মা তুমি কোরআন পড়তে পারো কিনা, মা তুমি নামাজ পড়তে পারো কিনা, মা তুমি আত্মায়াতু পারো কিনা, মা তুমি দোয়ায় মাসুরা পারো কিনা, মা তুমি মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারো কিনা। মার আগে যে মেয়ের কাছে জিগাইতো বাবারা যায়, আর এখন দেখি খালি চামড়া দেখে, দলা চামড়া দেখলে বাবাও
পাগল, মাও পাগল, ছেলে তো আগেই পাগল। ধরে বলেন ঠিক কিনা? পঞ্চম নাম্বার হলো হালালখোর। যুবক, এই পৃথিবীর মধ্যে ইমানদার একজন সচ্চরিত্র সন্তানের বাবা মা মুসলমান, শুনে নাও, ওই বাবা মা শ্বশুর শাশুড়ি যিনি হবে তিনি যেন একজন হালালখোর বান্দা হয় মুসলমান। দুনিয়ার মধ্যে আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোন গাঁজাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর, কোন সুদখোরের সঙ্গে আত্মীয়তা করব না, কোন ঘুষখোরের লগে আত্মীয়তা করব না। এই গ্রামে কে কে সুদ খায় আপনারা জানেন, এই গ্রামে কে কে ঘুষ খায় আপনারা জানেন। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোন ঘুষখোরের লগে আত্মীয়তা নয়, কোন সুদখোরের লগে আত্মীয়তা নাই। সে টাকাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, কোন বেনামাজির সঙ্গে আত্মীয়তা নয়, কোন মাদক সেবনকারী যত বড় টাকাওয়ালা হোক, ও মালখোর, বাঘের কাছে বাগদাসা হয়, বিড়াল হয় না। ওই ঘুষখোর, সুদখোর, জিনাখোর, মাদকখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ওর পেটে থেকে ভালো কিছু আশা করা যায় না। যত টাকার মালিক হোক, বাড়ির মালিক হোক, যার বাবা মা গাঁজা, মদ, ইয়াবার সঙ্গে জড়িত, যার বাবা মা সুদ ঘুষের সঙ্গে জড়িত, আজ থেকে প্রতিজ্ঞা করবা এদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই, এদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়, এদের সঙ্গে ছেলে বিয়ে দেব না, এদের সঙ্গে মেয়ে বিয়ে দেব না। কারণ যত টাকা পয়সার মালিক হোক না কেন, এদের সঙ্গে কোনো সম্পর্ক চলবে না। কারণ সুদখোর, ঘুষখোরের লগে কোনো আত্মীয়তা করবেন না। রাজি আছেননি? কিন্তু আপনাদের গ্রামে কেডা কেডা গাঁজা খায়, মদ খায় চেনেন না? কথা কয় না কেন? মদ গাঁজা খায়, কেডা কেডা সুদ খায়, ঘুষ খায় চেনেন না? খোদার কসম, এদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। আমি আপনাদের পায়ে ধরে বলে, যদি জান্নাতে যেতে চান, এই নিয়মগুলো, অনেকগুলো নিয়ম আছে যেগুলো আপনাদের জানার দরকার। কিন্তু দুঃখের বিষয়, আপনারা শুনবেন না তো, হক কথার ওয়াজ শুনবেন না। হক কথা তিতা লাগে, হক কথাগুলো তিতা লাগবে। কারণ এই যে মজার কথাগুলো, ইমানের কথা বলতেছি, বাসার কথা বলতেছি, এরপর ভাল লাগবে না। যদি প্রেম প্রীতির আলাপ করতাম, যে নিয়ে চুলাই ভালো হইব। আরে মজা! আজকে এই গ্রাম সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এক কথায় যারা গাঁজা মদ খায়, যারা গাঁজা মদ ইয়াবা ব্যবসা করে বা খায়, এদের সঙ্গে আত্মীয়তা নয়। মনে থাকবে কথা, কথা বুঝেননি? এই সমস্ত ঘুষখোর, সুদখোর, এদের সঙ্গে আত্মীয়তা নেই। সে যত টাকাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, প্রয়োজন নেই। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথা যেদিকে বলতেছিলাম, খলিফা হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক ডাকতে বলে, ও যুবক, তুমি অভিযোগ করো কার বিরুদ্ধে? বলে, বা হুজুর, এক নাম্বার আমার বাবা আমাকে একটা ভালো মা দেয় নাই, দুই নাম্বার আমার বাবা আমাকে কোনো ইসলামের জ্ঞান দেন নাই। কারণ দুই নাম্বারে ধরা পড়ে যাচ্ছেন। আজকে মাদ্রাসায়, আজকে হেফজোখানায় দিলেন, মাদ্রাসায় পড়ায় একটা হাফেজ যদি ইচ্ছা করে সে লেখাপড়া শিখে এসপিডিসি মন্ত্রী হবে। একটা হাফেজি হেফজোখানা শেষ করার পর ওই ছেলেটা কি হবে? পুলিশ, দারোগা। মুসলমান দুনিয়ার মধ্যে সেনাবাহিনী বলেন যে কোনো চাকরি করতে পারবে, কিন্তু কোরআনটা একটা আপনার আমার জন্য, কোরআনটা একটা আমাদের জন্য বোনাস। এই কোরআনের জ্ঞান যখন থাকবে, অফিসে বসে সুদ খাবে না, অফিসে বসে ঘুষ খাবে না। অফিসের মধ্যে যখন বসবে, ওই হাফিজি কোরআন, যখন ওই কোরআন আল্লাহর পাখিগুলো, কখনো সে চিন্তা করবে, আল্লাহ আমি হারাম খাবো না। যুবক ডাকতে বলে, হুজুর, দুই নাম্বার অপরাধ আমার আব্বা জানের, সে আমাকে ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। যারা আজকে সন্তানদের ইসলামের জ্ঞান শিক্ষা দেন না, কিয়ামতের মাঠে জবাব দিতে পারবেন না। তো দূরে রই বলো অসহায়, তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরে আজকে কত মানুষ হাজি, সভাপতি হাজি, সহসভাপতি হাজি, প্রধান মেহমান হাজি, কত হাজি, সব মত পীরেইজনই হাজি নাম লেখা আলহাস। আমাদের আপনাদের কি শখ হয় না মদিনায় যেতে? মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই
দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনার পাগলেরা শোনো, কয়দিন কাঁদছেন আমার নবীরা, আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছে, তারপরে ক্ষমা পাইছে। নবী সাহাবীরা ভয়ে কাঁপছে, আর আমাদের চোখে পানি আসে না, কান্না আসে না। পাপ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, সুদ, ঘুষ খাচ্ছে, কোনো ভিতরে কেন যেন একটা অনুশোচনাই নেই, মনে হয় আমাদের এইভাবে চলে যাবে দিন, এইভাবেই চলে যাবে দিন। আরে ভাই, এইভাবে কয়দিন গেছে, কত রাজা, মন্ত্রী, এমপি, মিনিস্টার, কতজন আসলো। ফিরাউন, নমরুদ যারা খোদাই দাবি করলো, তাদেরকে আল্লাহ নিয়ে গেছে। সুতরাং ফিরাউন দাবি করছে আমি নিজেই খোদা, নমরুদ দাবি করছে খোদা, কারণ দাবি করছে সেই দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ, সবচেয়ে কিপটে ছিল কারণ। যে ব্যক্তি কোনোদিন জাকাত দিত না, জাকাত দিত না, কিপটে, কম মাল কমে যাবে বলে এমন কৃপণ ছিল, কথা বুঝেননি। জীবনে এত বড় কৃপণ পৃথিবীর ইতিহাসে কারণের মতো এত কৃপণ ছিল না। আল্লাহ এত ধন সম্পদ আল্লাহ তারা দিয়েছিল। এর কি করছিল জানেন? ও যখন ও মুসা আলাইহিস সালাম বারে বারে বলতেছিল, দিতে বলতেছিল, তুমি দাও, কি দাও? যাকাত দাও, যাকাত দাও। তুমি কি পাগল হইছো? আমি যাকাত দিয়া মাল কমে যাইব? মাল আমার তোমার জন্য ভালো বুদ্ধি পাইছো, এটা দেওয়া যাবে না। সবসময় মাজায় চাবি থাকতো কারণের। যখন গজবের মধ্যে বলো, প্রথম ওর মাথায় অনেক কারণের ইতিহাসটা পড়লে আপনি খুব মজা পাবেন। হাঁটু পর্যন্ত যখন মাটির ভিতরে ফুইটা গেছে, কয় দাও আমার জাদু করতেছে। যতই জাদু করো কাজ হইতো না, মাল দিতাম না, কথা বুঝেননি। এত ধন সম্পদ ছিল, যার ধন সম্পদ এত পরিমাণ, কারণের সম্পদ প্রচুর পরিমাণ, বিপুল পরিমাণ সম্পদ আল্লাহ দান করেছিল। যখন নাভি পর্যন্ত ফুটছে, কয় যতই জাদু করো কাজ হইতো না। বুক পর্যন্ত কয় না, কাজ হবে না। গলা পর্যন্ত কাজ হবে না। যখন ডুবে যাচ্ছে, চাবি কয় যত ডুবাই কাজ হবে না। চাবি আমার মাজার বইতে, মাল খুলতে পারতাম না। গুদম ঘরের চাবি আমার কাছে খোলা যাবে না। অসংখ্য মানুষ ধন সম্পদের পাহাড় করেছে, আল্লাহ দিনের পথে 10টা পয়সা খরচ করতে পারে না। জোরে বলে ঠিক কিনা? আছে না বাবা? কারণের স্বভাবের মতো ওদের কপালে কবরে চলে যাচ্ছে। নামাজও পড়ে নাই, দান দিয়ানু করে নাই। অনেকেই কবরে যাওয়ার সময় দেখা যায়, ওই মরা পর দেখা যায় পান্দামির পকেটে টাকা, বালসির মধ্যে টাকা, এনেই টাকা পয়সা, ধন সম্পদ দিয়া থুয়ে গেছে, সুদে কারবার করছে, সুদের টাকা পর্যন্ত রয়েছে, কিন্তু মরণের চিন্তা ওই ব্যক্তির ভিতরে ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও আলী, নিশ্চিত আমাদের সালাবা হবে রে। কোন মৌলবী আমার মনে হয় আল্লাহ না যা ছাড় দেয়, আমরা যে বাস পানে বিলে আমার বিশ্বাস হচ্ছে না। কারণ দেশের উপরে আপনি কোথায় বাইরের গাড়িতে চলবেন, বাজারে যাবেন, এখন তো বাজারে গেলে নারীদের যন্ত্রণায় বাজার করাই বন্ধ। আর বাজারে যাবেন, মাছের বাজারে যাবেন, গোশের বাজারে যাবেন, তরকারি বাজারে যাবেন, কি যে নির্যাতন! এই হিজলে গুলো, এই যুবক গুলো সব হিজলে হয়ে গেছে। হিজলে গুলো এখন বাড়ি থাকে, বাদের জাত সবগুলো বউ পাঠায় মার্কেটে। বউগুলো যারা বউ পাঠায় শরীয়তের বিধান অনুযায়ী, যুবক তোর বোর স্বামী হয় ইবলিস শয়তান। সুতরাং আজকে আমাদের সমাজে কি বলবো, বড় দুঃখ, যে সমস্ত নারী পর্দার বিধান মানে না, পর্দা মানে না, এদের সঙ্গে কোনো চলাফেরার প্রয়োজন নেই। জোরে বলেন ঠিক কিনা?
বড় কষ্ট। আজকে একটা বাজান এখন বর্তমান জামানায় কোথায় দাঁড়ানো, আজকে একটু ব্রাহ্মণবাড়িয়া দাঁড়াইছিলাম, বিবাড়িয়া দাঁড়াইছিলাম গাড়ি সারার জন্য, দাঁড়ানো খোদার কসম দাঁড়াই আছি, আমার চিন্তা করলাম যে এত পরিমাণ নারী, সব বুড়া মানুষ, ভ্যানিটি ব্যাগ পকেটে, বিকাল বেলা চলে যাচ্ছে, কিন্তু এই মানুষগুলো এখনো বাড়ি দিকে ফিরছে না। এদেরকে স্বামী নাই? এই স্বামীগুলো কিয়ামতের মাঠে কি যে লাঞ্ছিত হবে, কি যে মানুষের সামনে লজ্জিত করা হবে, জাহান্নামের নিম্ন স্তর তাদের জায়গা দিয়ে দিবে। সবচেয়ে বড় কষ্ট, এই স্বামীগুলো সব হিজলা হয়ে গেছে। আজকে বউদে যারা মার্কেট করে, বউদে যারা বাজার ঘাট করায়, বউ যারা মার্কেটে পাঠিয়ে দেয়, এদের মতো কপাল পোড়া মানুষ আর নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে না? এরা মোয়াজ করলে আবার লোকজন আর দাও দিন একটা আসতে আসবে না। বউ পাগল যারা চিন্তা করে, হুজুরি বউ মার্কেট, বউ যদি মার্কেট না করে খাবার হবে না, কপালে জুতার বাড়ি তোদের কপালে। কারণ এই দুনিয়ার জিন্দেগি শরিয়াত ছেড়ে দিয়ে চলাফেরা করবি, আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না বাবা, সম্ভব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন, কেউ দায় আমার মরণ, এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে। এ দুনিয়ার পৃথিবীর মধ্যে 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। মরণ থেকে পালাবি কোথায়? পালাবার কোনো পথ নাই, আর মরণেরও কোনো আপডোয়াস হয় না রে মুসলমান, শুনে নাও। মরণ থেকে বাঁচার কোনো ওষুধ নাই। 1 নাম্বার নাম হলো মরণ, বিপদ হলো মরণ। একমাত্র মরণ নাই আমার স্রষ্টার, মরণ আছে সৃষ্টির। এই সৃষ্টি জগতে যা কিছু আছে মুসলমান, অমুসলিমেরাও জানতো যে আল্লাহর নবীর খলিফারা, আল্লাহর নবী ইসলাম কখনো অন্যায় বিচার করে না। অমুসলিমেরাও দলে দলে রাসূলুল্লাহর কাছে, এই রাসূলকে বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র রাসূলকে দিয়েছেন। রাসূলের আদর্শ দেখে দলে দলে মানুষ কালেমার মালা পড়ে মুসলমান, জুড়ে বলেন ঠিক কিনা? আর আমাদের অবস্থা দেখা এখন দলে দলে আরো মুনাফিক হচ্ছে। আমাদের অবস্থা দেখা এখন অমুসলিমেরা, মুসলমান তো দূরের কথা, ওরা আমাদেরকে এখন ঘৃণা করা শুরু করছে। কথা বুঝেন? অসংখ্য অসংখ্য মানুষগুলো আমাদের বিরোধিতা করে কথা বলা হচ্ছে। মুসলমান এরা কিসের? এরা মানুষগুলো, এরা কি মানুষ, এরা কোন ধর্ম পালন করে এটাই বোঝা যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর এখন খালি বউর ইচ্ছা মতো স্বামী থাকতে চায়। কাল কয়েকটা দিন ইন্টারভিউ দেখতেছি, এক মাস্টার
এক মাস্টার শিক্ষিকা মহিলা, স্বামী 3 মাস বাইরে, 3 মাসের ভিতরে কতজনের সঙ্গে ইউজ করছে সব। এর চাইতে আল্লাহ ও বলতেছে কেমন এই জমিনটা যে আল্লাহ পাক শেষ করে দিচ্ছে না, আল্লাহ যে গজব দিয়ে শেষ করে দিচ্ছে না। রব্বে কারীম এত পাপ করার পর আবার মুখ দিয়ে বলতেছে আমি অমকের কাছে শুয়েছিলাম, অমকের কাছে ছিলাম, অমকের কাছে ছিলাম। এ যুবকেরা শোন, হয়তো আমার ওয়াজ তোদের মুখে কানে ভাল লাগবে না, তবে আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না, জবাব দিতে পারবি না। কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করার সঙ্গে সঙ্গে তাকে শিরচ্ছেদ করে ফেলো, তাকে শেষ করে দাও, তবে তার দাফন কাফন দেওয়া যাবে না, কোনো গোরস্থানে তারা শোয়াবেন না, কোনো কাফন হবে না, জানাজা হবে না, কোনো মৌলবী তার জানাজা পড়বে না। একটা বিচার করে দেখেন না, কিন্তু করবেন কেমনে? করলে আপনাকে শিরচ্ছেদ। হারে দেশে বাস করি, এমনই একটা রাষ্ট্রে বাস করি শরিয়া মোতাবেক কেউ চলতে রাজি না, যদিও চলতে চাই হবে না। আরে শরিয়া মোতাবেক চলবে, জীবন নিয়ে চলবেন, কোরআনের বাইরে হাদিসের বাইরে চলতে পারবেন না, কারণ আপনাকে আমাকে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো কে বলবে? যে বলবে, আমরা যাদেরকে ভোট দিয়ে চেয়ারে বসাইছি নিজেরাই তো জিনা করে, আরেকজনকে কি বোঝাই? নিজেরাই তো যে চেয়ারে বসে আছে ও তো নিজেই বেগানা নারী নিয়ে ডলাডলি করে, নিজেই তো বেগানা নারীর সঙ্গে ঘোরাঘুরি করে। আজকে আমাদের কপাল মন্দ, কপাল মন্দ, কারণ ওয়াজ আসবে না। যদি গান হতো দেখতেন, আসতেন। আর যদি আমি একটু ওদের পাম দিয়ে ওয়াজ করতাম, পাম দিয়ে কথা বোঝেননি, তাহলে যুবকরাও আসতেন। যদি ওদের প্রেমের করা, যদি প্রেম জিনা ব্যবচার এটা জায়েজ করে দিতাম, তাহলে ওরা আয়ের সামনে আগে বসত, যে হুজুরি ওয়াজ শোনা লাগবে। কথা বুঝেন? কারণ আমি তো তোর পাম দিতে আসি নাই, কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। কবর ছাড়বে না, কবর আমাকে ছাড়বে না। 40 বছর, 50 বছর, 80 বছর, কত বছর বাঁচবি, তারপরে তো মরা লাগবে, মরা লাগবে না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ও যুবক, এইভাবে দিন যাবে না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে তুমি ধরা পড়ে যাবা। বুড়া হলে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, যৌবনকালে মরবা এমন কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। যুবক এরে দৌড়ায়া জ্বালাবা। হযরত আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, না খালিরা, তোমরা কি দেখছনি? বলে সালাবারে চিনি না, তবে এক যুবক আছে সারাদিন ভরে চোখের পানি ছেড়ে শুধু কান্দে, কানতে কানতে চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেছে, চোখের গোস্তগুলো, মুখের গোস্তগুলো খসে খসে পড়া শুরু করেছে। আমরা দেখি আজকে পাহাড়ে উঠতে পারে না। এক পাতিল বকরি দোয়ায়া দুধ দিলাম তাকে, এই পাতিলটা যখন হাতের মধ্যে নিল, এত জোরে জোরে কাঁদতেছিল সালা ওই যুবকটা, চোখের পানি আর দুধ একাকার হয়ে গেছে। চলো তাড়াতাড়ি চলো। চলে গেলেন, যায় সালাবারে যায় দেখে সিজদায় পড়ে কান্দে, ডাক দে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার গুনাহ কি মাফ হয়েছে? আমার গুনাহ আমার বানায়া কবরে নিও না আল্লাহ। আল্লাহ, আমার কথা যেন কেউ জানতে না পারে, আমি যে বেগানা নারী দেখে ফেলেছি রে আল্লাহ, এইটা যদি মানুষ জেনে যায় আমি কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে। আর পরের মায়া নিয়ে হোটেলে যাও, পরের মেয়ের ধরে চুমা খাও, পরের মেয়ের হাত ধরে টানো, পরের মেয়ের বেগানা নারীর সঙ্গে চলাফেরা করো, পরের মেয়ের সঙ্গে বেগানা নারীর সঙ্গে অফিস আদালত করো, আর বড় বড় ফতোয়া দাও। চলবে না, চলবে না, চলবে না। যেটা চলবে না হারাম, হারামকে হারামই বলতে হবে, হালাল বলার এখতিয়ার তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা?